नहमादुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद आऊज़ु बिल्लाहि मिनाश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, চাঁদের হিসাবে রাত্র অগ্রে, চাঁদের তারিখ উদয়ের তারিখ, দিন হয় পরে। বন্ধুগণ, রাত্র দিন জোড়া, রাত্র অগ্রে দিন পরে, আর এটাই চাঁদের উদয়ের হিসাব, চাঁদের হিসাব। বন্ধুগণ, আদম আলাইহিসসালামের আবির্ভাবের পূর্বেই রাত্র শেষ হয়েছিল। আদম আলাইহিসসালাম যখন আবির্ভূত হন তখন সময় ছিল ফজরের সময়, তো রাত্র শেষ হয়েছিল। বন্ধুগণ, তাই নবীগণের হিসাব ছিল উদয় অস্তমিত সময়, দিবালোকের সময়। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সময় ছিল আসর থেকে মাগরিব পর্যন্ত, দিবালোকের শেষ সময়। বন্ধুগণ, চাঁদের হিসাবে রাত্র আগে, তাই উদয় পূর্ণিমা। রাত্রকালীন হিসাব, উদয় অস্তের সময়ের পর উদয় পূর্ণিমা, রাত্রের সময় শুরু। বন্ধুগণ, উদয় পূর্ণিমা অতিবাহিত পুনরায় উদয়স্ত, তাই উদয় পূর্ণিমা 24 ঘন্টা হিসাবেই আবির্ভূত। আর সমস্ত নবীগণ উদয় অস্তের সময়ে 12 ঘন্টায় আবির্ভূত ছিলেন। বন্ধুগণ, উদয় অস্ত 12 ঘন্টার সময় নবীগণের হিসাবের সময়, আর উদয় পূর্ণিমা 24 ঘন্টার হিসাবেই আবির্ভূত। বুঝেন নাই? বন্ধুগণ, সমস্ত নবীগণের সময়সীমা শেষ, তাই নবীদের দরজা বন্ধ, নবীর দরজা বন্ধ। আসর থেকে মাগরিব সময়েই নবীর দরজা বন্ধের ঘোষণা পবিত্র কোরআন খাতামুন নবীন। বন্ধুগণ, আসমানি ফাইসালায় ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও, উম্মতের মনোনয়নে উদয় পূর্ণিমা আল্লাহ নিজ সনদে মনোনীত আল্লাহর খলিফা, পূর্ণরূপে তাওহীদবাদ একেশ্বরবাদের আলো প্রকাশকারী, তাওহীদের একেশ্বরবাদের সাফাই সাক্ষ্যকারী মানব জাতির পক্ষে অখণ্ডের যাত্রা উদয় পূর্ণিমা। বোঝেন নাই? কে মানবে আর কে মানবে না তা জানার বিষয় নয়। হেদায়েতের মালিক আল্লাহ, যার যেমন কর্ম তেমন ফল। বোঝেন নাই? বন্ধুগণ, বনি আদম জাতির পূর্ব স্বীকৃতির ভুল সংশোধন এবং মানবের নিজ অংশের ভুল সংশোধন করা ছাড়া দুনিয়ার জমিন থেকে কুফরা বিদায় করা সম্ভব নয়। বোঝেন নাই? তাওহীদের ভুল সংশোধন না করা পর্যন্ত, মানবের নিজ অংশের ভুল সংশোধন না করা পর্যন্ত দুনিয়াবাসীর আখেরি জিন্দেগি নাই, আল্লাহর কুদরতি নৈকট্য নাই, এবং শেষে জান্নাতও নাই। বোঝেন নাই? স্বর্গ হেভেনও নাই। তাই যে সকল মনীষী তাদের নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী নয়, হৃৎপিণ্ডতে তালাবদ্ধ করা আল্লাহ নিদর্শন সমূহ কুদরতি বিষয় প্রত্যাখ্যানকারী, তারা যে কোনো ধর্মে যে যতই বাতিলের হক্কানি প্রদর্শন করুক না কেন, তাদের আখেরি জিন্দিগি নাই, আল্লাহর কুদরতি নৈকট্য নাই, শেষে স্বর্গ হেভেন জান্নাতও নাই। কেননা তারা বনি আদম জাতির পূর্ব স্বীকৃতির তাওহীদবাদ একেশ্বরবাদের ভুল পথে, মানবের নিজ অংশের ভুল পথেই বাতিলের হক্কানি প্রতিষ্ঠাকারী ছিল। শয়তানের পূর্ব স্বীকৃতিকারী তাওহীদবাদী প্রতিষ্ঠাকারী ছিল। বোঝেন নাই? তারা ওয়াতুমিনুনা বিল্লাহিতে ছিল না, আল্লাহ হতে বিশ্বাসকারী তাওহীদবাদ পালন করেননি। উক্ত মানব সম্প্রদায়গণ দুনিয়ার হায়াতের জিন্দেগি লাভ করেছেন, কিন্তু আখিরাতের অনন্তর জিন্দেগির লাভ হইবে না। বন্ধুগণ, বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির পথে তাওহীদবাদ একেশ্বরবাদের ভুল করে, মানবের নিজ অংশের ভুল করে, যে যতই বাতিলের হক্কানি প্রদর্শন করিয়া প্রভুর তপ জপের আরাধনা ইবাদত বন্দিগিতে লিপ্ত হইবে, সেই মানুষগুলো তপ জপে আরাধনা ইবাদত বন্দিগিতে সারা জীবন শুধু কুফরাই করল। পবিত্র কোরআন তা প্রমাণ করে, যেহেতু তাওহীদের ভুল। বুঝেন নাই? তারা দুনিয়ার হায়াতের জিন্দিগি পাবেন, কিন্তু মৃত্যুতেই গলিচে পরিণত হয়ে কবরে জাহান্নামের ফয়সালায় চলিয়া যাইবেন। কেননা তাদের তাওহীদবাদ একেশ্বরবাদের ভুল ছিল, মানবের নিজ অংশের ভুল ছিল। বন্ধুগণ,
তাওহিদবাদ একেশ্বরবাদের ভুল পথে যে যতই আমালে সলেহীন হোক না কেন, সাদাকাত হোক না কেন, আখেরাতের জিন্দেগি তার আমলের কোনো নথিপত্র নাই। পবিত্র কোরআন তা প্রমাণ করে। উদয় পূর্ণিমার ইমাম আবার বলছে, আল্লাহ বলেন, ওয়াকাদিমনা ইলাইমা আমিলু মিন্না আমালিন ফাজালনাহু হাবাইন মানসুরা। বন্ধুগণ, তাওহীদের ভুল পথে মানবের নিজ অংশের ভুল করে যারা আমালিন হয়েছেন তাদের আমালিন খড়কুটোয় পর্যবসিত হইবে। পবিত্র কোরআন। বন্ধুগণ, আমরা চাই মানুষের আখিরাতের কল্যাণ। আল্লাহ কবুল করুন, আমিন। বন্ধুগণ, বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির তাওহীদবাদ একেশ্বরবাদের ভুল পথে মানবের নিজ অংশের ভুল করে যে যতই আমালিনের সাদাকাত লাভ করুক না করুক, তা হইবে পবিত্র কোরআনের বাতিলকৃত তাওহীদবাদীর হক্কানি, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীর হক্কানি, শয়তানের প্রভুর স্বীকৃতিকারী তাওহীদবাদীর হক্কানি। তাদের আমালিন সালেহীন সাদেকিনের কোনোই দাম নাই। অবশ্যই রাতারাতি সাত ঢালাই দিতে পারিবেন, দুনিয়া পাবেন। আখিরাতেই মৃত্যুতে মানবের নিজ অংশ গলিত অস্থিতে পরিণতকারী হয়ে কবরে জাহান্নামের ফয়সালায় চলিয়ে যাইবেন। বুঝেন নাই? বন্ধুগণ, বিশ্ব মুসলির জাতি পবিত্র কোরআনে আল্লাহর বিচার গোপনকারী জাতি, বনি আদম জাতির প্রভু স্বীকৃতিকারী তাওহীদবাদ একেশ্বরবাদ গোপনকারী জাতি, বিশ্ব মুসলির জাতি, বাতিলের হক্কানির জাতি, বাতিলের হক্কানির জাতি, বাতিলের হক্কানির জাতি। বন্ধুগণ, মুসল্লি জাতির দুনিয়ার টক্কর দেওয়ার জাতি, মুসল্লির জাতির দুনিয়ার টক্কর দেওয়ার জাতি, আখিরাতের সাফল্যের জাতি নয়। আপনি একটু ভাবেন, আপনার বাবা মৃত্যুতে গলিত অস্থিতে পরিণত হয়েছে, দাদা গলিত অস্থিতে পরিণত হয়েছে। এইভাবে লক্ষ্য করেন, বুঝেন। আপনার যেমন চিন্তা নাই, আপনার যেমন কোনো চিন্তা নাই, তেমন হাফেজকারী মৌলানা মুফতি মুফাসসির আল্লামা জিহাদি ধনপুরি মণিপুরি মুসল্লি জাতির উস্তাদগণ, মুসল্লি জাতির মাদ্রাসা মক্তবের মুসল্লি জাতির উস্তাদগণ কি চিন্তা করেন? ভাবেন? একটু চিন্তা করেন না? একটু চিন্তা করেন না, ভাবেনও না। আপনি যেমন চিন্তা ভাবনা করেন না, তেমনি মোল্লা মুখী হাফেজকারীরাও চিন্তা ভাবনা করে না। এর মূল কারণ ছিল দুনিয়া। এর মূল কারণ ছিল কি? দুনিয়া, জীবজগৎ হায়াতের দুনিয়া। আপনাদেরকে আখিরাতের চিন্তা চেতনা ভুলাইয়াছিল। বুঝেন নাই? বন্ধুগণ, আপনি আসমানি ফয়সালায় পবিত্র কোরআনে উম্মত মুমিন মুসলমান না হয়ে, আপনি আসমানি ফয়সালায় পবিত্র কোরআনে উম্মত মুমিন মুসলমান না হয়ে যারা উম্মত মুমিন মুসলমান দাবি করে, তারা দুনিয়ার জন্য নিজের ভাইকে হত্যা করতে পারে। তাদের সততা কোথায়? তাদের সততা নাই। বোঝেন নাই? বন্ধুগণ, তাদের দাবি মিথ্যার দাবি ছিল। তারা দুনিয়ার জমিনে কাটাকাটি মারামারি হত্যার ইতিহাস করিতে পারে। আমরা তাদের মোকাবেলায় নাই। তারা ধর্মকে জীবিকার হাতিয়ার হিসেবে ব্যবহার করিতেছে। জৈবিক চর্চায় ধর্মকে ঠেলে দিয়েছে। মোট কথা, তাদের মোকাবেলায় আমরা নাই। বন্ধুগণ, তারা যাহা বুঝে তাহাই, তাদের মোকাবেলায় সত্য বলাও দুঃসাধ্য। বন্ধুগণ, মানুষ অন্ধকার থেকে অন্ধকারে নিমজ্জিত। তাদের কাছে অন্ধকারটিও আলো। সুতরাং মানব জন্য ব্যর্থ হোক, মৃত্যুতে জাহান্নামে যাক, তাতে কোনো আপত্তি নাই, আফসোস নাই। কিন্তু দুনিয়া চাই। বন্ধুগণ, উদয় পূর্ণিমা ঐশী আসমানি আল্লাহ হতে শাসনের প্রতীক বহনকারী মহাজাগতিক অন্ধকার দূরীভূত আলোকিত সনদ, আল্লাহর নিজ সনদে মনোনীত আল্লাহর খালিফা, আল্লাহর জমিনে পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশকারী মুসল্লির জাতি মানতে চাইবেন না, যেহেতু আসমানি ফয়সালাই গোপনকারী জাতি বিশ্ব মুসল্লির জাতি। বুঝেন নাই? বন্ধুগণ, মুসল্লির জাতি দুনিয়ার জমিনে কিয়ামত গুনাগুন ও ভবিষ্যৎবাণী দিয়া জমিনি ফয়সালা কামিয়াব হইতেছে। বুঝেন নাই? মুসল্লি জাতি দুনিয়ার জমিনে কিয়ামত গুনাগুন ভবিষ্যৎবাণী দিয়া জমিনি ফয়সালা কামিয়াব হইতেছে। বন্ধুগণ, মুসল্লি জাতি, মুসল্লির উস্তাদগণ, মসজিদ মাদ্রাসা মক্তবের উস্তাদগণ কি চিন্তা করেন? একটু চিন্তা করেন।
মুসল্লিরা মৃত্যুতেই গলিত অস্থিতে পরিণতকারী হয়ে কবরে জাহান্নামের ফয়সালায় চলিয়া যাইতেছে, চির অন্ধকারে চলিয়া যাইতেছে, সর্বনাশে গুলে চলিয়া যাইতেছে। আসমানি ফয়সালা পবিত্র কোরআন তা প্রমাণ করে। সূরা সাফফাত বাণী নং 53, 54, 55 প্রমাণ করে। তো সারে দুনিয়ার মসজিদ মাদ্রাসা মক্তবের উস্তাদগণের কি কোনো ব্যবস্থা নাই? জাহান্নাম থেকে ফিরানোর কোনো ব্যবস্থা নাই মুসল্লিরে? নাকি যারা খালি পেট পূজা দিয়া খালি ইমামতি করব? কোনো ব্যবস্থা নাই? নাকি মুনকেরাতের সত্য সত্য দাসত্বের শিক্ষার জীবিকায় হায়াতের দুনিয়া পাড়ি দিবেন? কোনটা? নাকি মুনকেরাতের সত্য সত্য দাসত্বের শিক্ষার জীবিকায় হায়াতের দুনিয়া পাড়ি দিবেন? বন্ধুগণ, মুসল্লির জাতি আসমানি ফয়সালার গোপনকারী জাতি। যে জাতি আসমানি ফয়সালা গোপন করি আসমানির বিচার, আল্লাহর বিচার গোপন করিতে পারে, ভাই গো ভাই, উদয় পূর্ণিমা বসে ইমাম এমন জাতির ধারের কাছেও নাই। বন্ধুগণ, মুনকেরাতের সত্য সত্য দাসত্ব বহালকারী জাতি, বিশ্ব মুসল্লির জাতি, ভাই গো ভাই, এই জাতির জন্য এই জাতির জন্য শুধু দুনিয়া, আখিরাতের জিন্দিগি নাই, আল্লাহর কুদরতি নৈকট্য নাই, মৃত্যুতে গলিষ্ঠ অস্তিত্বে পরিণতকারী হয়ে কবরে জাহান্নামের ফয়সালায় চলিয়া যাইবেন। সারে দুনিয়ায় কুটিতে কুঠি মুনকেরাতের সত্য সত্য দাসত্বের মুসল্লি, সারে দুনিয়ায় কুটিতে কুঠি মুনকেরাতের সত্য সত্য দাসত্বের কেতাবদারি মুসল্লি। তাই মুসল্লি জাতির ভুলের দিকে লক্ষ্য দিলে মুরা অজ্ঞান হয়ে যায়। বন্ধুগণ, মুসল্লি জাতির সারে দুনিয়ার মাদ্রাসা মক্তবের উস্তাদগণ, হুজুরগণ তাদের মুনকেরাতের সত্য সত্য ধর্মীয় কিতাবি পদক্ষেপে যেভাবে মাদানির ইসলামের ওকালতপানা জারি করেছেন, তাতে মুসল্লিগণ মৃত্যুতে মানবের অংশ গলিত অস্তিত্বে পরিণতকারী হয়ে কবরে জাহান্নামের ফয়সালায় চলিয়া যাইতেছে। পবিত্র কোরআন তা প্রমাণ করে। সূরা সাফফাত বাণী নং 53, 54, 55 আসমানি ফয়সালার ঘোষণা। এ বিষয়ে মুসল্লি জাতির উস্তাদগণ, হুজুরগণ মুসল্লিদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো পদক্ষেপ গ্রহণ করিবেন কি? নাকি জীবন বিধানের সূত্র দ্বারা দুনিয়া নিবেন? কোনটা করবেন? এটা অর্জিত জ্ঞানের পৃষ্ঠপোষকধারীদের এ বিষয়ে মতামত কি? অর্জিত জ্ঞানের পৃষ্ঠপোষকধারীদের এ বিষয়ে মতামত কি? জগৎবাসী জানতে চায়। বন্ধুগণ, মুসল্লি জাতি ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল, মুস্তাহাব, চুল বালের খাটা লম্বা, তিন তরিকার এক তরিকা ও টুপিদারি পাগড়ি জামা জুব্বা দিয়া মুনকেরাতের সত্য সত্য দাসত্ব প্রতিষ্ঠা করিয়া মাদানির ইসলামের উকালতি জারি করিয়া কাফের কুফর শিরক বেদাতের প্রদর্শন করিতেছেন, জিন অনুগামী হেদায়ত প্রদর্শন করিতেছেন। পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর হেদায়ত, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীর হেদায়ত, শয়তানের প্রভু স্বীকৃতিকারী তাওহীদবাদীর হেদায়ত প্রদর্শন করিয়া শিয়া সুন্নি জামাতির 72 দলে বিভক্ত হয়েছেন। 72 অনুসারী দলের মুনকেরাতে সত্য সত্য কিতাবী মুসল্লিগণ ও হুজুরগণ মৃত্যুতে মানবের নিজ অংশ গলিত অস্তিত্বে পরিণত হয়ে কবরে জাহান্নামের ফয়সালায় চলিয়া যাইতেছেন। এর কোনো প্রকার বিহিত ব্যবস্থা মসজিদ মাদ্রাসা মক্তবে হুজুরদের কাছে আছে কি জাহান্নাম থেকে মুসল্লিদেরকে বাঁচানো? বন্ধুগণ, সত্য মৃত্যুর অগ্রেই দুনিয়ার জমিন থেকে মৃত্যুর অগ্রেই জাহান্নাম থেকে বাঁচার পদক্ষেপ গ্রহণ করিতে হইবে। মৃত্যুর পর শুধুমাত্র জাহান্নামের রাস্তা আর জান্নাতের রাস্তা, যাওয়ার রাস্তা থাকবে। বুঝেন নাই? বন্ধুগণ, মুসল্লি জাতির অর্জিত জ্ঞানের হুজুরগণ, মুনকেরাতের সত্য সত্য হুজুরগণ, ওয়াতানহাউনা আনিল মুনকারি হুজুরগণ, কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুমের হুজুরগণ মুসল্লিদেরকে জাহান্নাম থেকে বাঁচার পদক্ষেপ গ্রহণ করবেন না? নাকি হায়াতের জিন্দেগিতে জীবন বিধানের সুখ শান্তি দুনিয়ায় নিবেন? জগৎবাসী জানতে চায়। বন্ধুগণ, ফজর থেকে মাগরিব পর্যন্ত উদয় অস্তের সময়সীমায় নবীগণের একটি করে দল
জান্নাতেই সাফাই পেল। ফজর থেকে মাগরিব পর্যন্ত উদয় অস্তের সময়সীমায় নবীগণের একটি করে দল জান্নাতের সাফাই পেল। বন্ধুগণ, ফজর থেকে মাগরিব পর্যন্ত নবীগণের সময়সীমায় বুনি আদম জাতি পূর্ব স্বীকৃতির তাওহীদবাদ, অত মিনুনা বিল্লাহি আল্লাহ হতে বিশ্বাসকারী তাওহীদবাদ একেশ্বরবাদ, আল্লাহ হতে অনুসরণকারী তাওহীদবাদ একেশ্বরবাদী অতি নগণ্যই ছিল, কম সংখ্যক মানুষই ছিল। তাই তাওহীদের বোল সংশোধন ও মানবের নিজ অংশের বোল সংশোধনে আসতে পারে নাই। তাই অধিকাংশ মানুষই নরকগামী হইল। বন্ধুগণ, উদয় পূর্ণিমা রাত্রকালীন সময়সীমায় আল্লাহর মনোনীত খালিফার হিসাব, আল্লাহর খলিফার সময়ে জগতে তাওহীদের ভুল সংশোধন, মানবের নিজ অংশের ভুল সংশোধন, ইহাই প্রকৃত আল্লাহর মনোনীত ধর্ম। বন্ধুগণ, উদয় পূর্ণিমার সময় আল্লাহর খলিফার সময় জিনের অংশে, মুনের অংশে, সৃষ্টি অংশে, গায়রুল্লাহর অংশে যে অংশের ইমাম জিন আজাজিল ছিল, সেই অংশের ইমামতি মুনকেরাতে সত্য ইমামতি নাই। তাওহীদের মোকাবেলায় সাহায্যকারী হেল্পারের কোনো মূল্য নাই। কুদরতের মোকাবেলায় সাহায্যকারী হেল্পারের কোনো মূল্য নাই। মুনের অংশে, জিনের অংশের কোনো মূল্য নাই। তাই আল্লাহর খলিফা তাওহীদের ভুল সংশোধন ব্যতীত, মানবের নিজ অংশের ভুল সংশোধন ব্যতীত বাতিলের হক্কানি সম্পাদন করিতে পারে না। সারে দুনিয়ার সমস্ত মসজিদ মাদ্রাসা মক্তবে বাতিলের হক্কানি প্রতিষ্ঠা করিয়া মাদানের ইসলামকে অন্ধকারে নিম্নজিত করেছে। তাই উদয় পূর্ণিমা আল্লাহর খলিফা তাওহীদের সবাই সাক্ষ্যকারী, কুফরি ও বাতিল প্রত্যাখ্যানকারী। সুতরাং উদয়স্তের ধর্মীয় অনুভূতি উদয় পুণ্যের নয়। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়াল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, সমস্ত সৃষ্টিকে দুটো অংশে বিন্যাস করা হয়েছে। বন্ধুগণ, জিন আর ইনসান এই দুটো অংশেই বিন্যাস করা হয়েছে। জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, ইনসানকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেন। তাই জিন ইনসান মিলেই সৃষ্টির যুগল হয়েছে। জিনেরা আল্লাহর অবাধ্যকারী হয়েছিল, তাই জিনের ইবাদত ডাক হাক চিৎকারের পথে, কুফরা পথে বাতিলকৃত ইবাদত। বন্ধুগণ, সৃষ্টির দুটো অংশ, এক জিন অনুগামী হেদায়েতের অংশ, জিনের হেদায়েতের অংশ, মুনের হেদায়েতের অংশ, মুনকেরাতের হেদায়েতের অংশ, জিন অনুগামী হেদায়েতের অংশ। দুই, মানবের নিজ অংশের হেদায়েতের অংশ, মানবের নিজ অংশে হেদায়েতের অংশ, যাকে কুদরতের অবস্থানে হেদায়েতের অংশ বলে, যে কুদরতে চালিত মানব দেহ ছিল। বন্ধুগণ, জিন ইনসানের অংশের সাহায্যকারী। তো বন্ধুগণ, জিন ইনসানের অংশের সাহায্যকারী। বন্ধুগণ, মাদানীর ইসলামের কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের স্তম্ভ স্থাপন করা হয়েছে সাহায্যকারী চালকের অংশে, জিনের অংশে, মনের অংশে, সৃষ্টি অংশে। মাদানীর ইসলামের হেদায়েত প্রবর্তন করা হয়েছে। মানবের নিজ অংশে তালাবদ্ধ করে আল্লাহর নিদর্শন সমূহ কুদরতি বিষয় প্রত্যাখ্যান করে, জিনের অংশে, মনের অংশে, সৃষ্টি অংশে, আউলিয়া মারাতিনের অংশে, মুনকেরাতের অংশে, যে অংশের ইমাম জিন আজাজিল ছিল সেই অংশে, অর্থাৎ কলনাহ বিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট মনের অংশে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশে, শয়তানের পূর্ব স্বীকৃতিকারী তাওহীদবাদীর অংশে, আল্লাহর অবাধ্যকারী অংশে, পবিত্রকরণে বাতিলকৃত তাওহীদবাদীর অংশে, মাদানীর ইসলামের হেদায়েত প্রবর্তন করিয়া সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে শিয়া সুন্নি ও সালাফির জামাতির ৭২ দল হেদায়েতকারী হয়েছেন। বন্ধুগণ, তাতে মাদানীর ইসলামে ৭২ জামাতের দল মানবের অংশের ভুল করেই নরকগামী হইল, জাহান্নামী হইল। মৃত্যুতে মানবের নিজ অংশ গলিত অস্তিত্বে পরিণত করিয়াই কবরে জাহান্নামের ফয়সালায় চলিয়া গেল, সর্বনাশে কুলে চলিয়া গেল, চির আধারে চলিয়া গেল। পবিত্র কোরআনটা প্রমাণ করে। তাই উদয় অস্তের ধর্মীয় অনুভূতি উদয় পূর্ণিমার নয়। তাই উদয় অস্তের ধর্মীয় অনুভূতি উদয় পূর্ণিমার নয়। তাই উদয় অস্তের ধর্মীয় অনুভূতি উদয় পূর্ণিমার নয়। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।